কৌশলগত আক্রমণের ধারাবাহিকতায় লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং যানবাহনকে লক্ষ্য করে একটি সিরিজ অভিযান চালায়, যার ফলে উল্লেখযোগ্য ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটে। হিজবুল্লাহ দাবি করেছে, দিনের প্রথম অভিযানে তাদের যোদ্ধারা আল মার্জ সামরিক ঘাঁটির একটি কাঠামোর ভিতরে সুরক্ষিত একটি মেরকাভা ট্যাঙ্ক শনাক্ত করে। নিবিড় পর্যবেক্ষণের পরে ট্যাঙ্কটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়, যার ফলে মেরকাভা ট্যাঙ্কটি ধ্বংস হয়ে যায় এবং এর ক্রু সদস্যরা হতাহত হয়। আল মানসৌরিতে সাম্প্রতিক ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা জারিদ ব্যারাকে গাইডেড ক্ষেপণাস্ত্র এবং কামানের গোলা ব্যবহার করে আক্রমণ শুরু করে। আক্রমণটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং ইসরায়েলি স্থাপনা ধ্বংস হয়ে যায়। তৃতীয় অভিযানে বিকেলে যোদ্ধারা দখলকৃত সেবা ফার্মের জেবডাইন সাইটকে লক্ষ্য করে কামানের গোলা দিয়ে সরাসরি আঘাত করে। আরেকটি অভিযানে আল মানারায় একটি ভবনকে টার্গেট করে, যেখানে ইসরায়েলি দখলদার সৈন্যরা অবস্থান করছিল। রকেট দিয়ে সরাসরি বিল্ডিংটিতে হামলা করা হয়। সন্ধ্যায় অধিকৃত কাফার চৌবা পাহাড়ের রৌসাদ আল আলম সাইটে নজরদারি সরঞ্জামগুলোকে শক্তিশালী অস্ত্র দিয়ে আঘাত করে এবং নজরদারি সরঞ্জামগুলো ধ্বংস করে। মেতুল্লা বসতিতে ইসরায়েলি সেনাদের দুটি ভবনকে লক্ষ্য করে হামলা চালায় যোদ্ধারা। শক্তিশালী অস্ত্র ভবন দুটিতে সরাসরি আঘাত হেনেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। আল মার্জ ঘাঁটিতে থাকা ইসরায়েলি সাঁজোয়া যান ধ্বংসে একটি অভিযান পরিচালনা করে এবং এই অভিযানের ফুটেজও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে একটি সামরিক যানকে সরাসরি আলমাস ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হচ্ছে। শনিবার পরিচালিত আরও দুটি অপারেশনের ফুটেজও প্রকাশ করেছে। প্রথম ভিডিওতে দেখা যায় হিজবুল্লাহ ফালাক রকেট দিয়ে বেইত হিলেলের একটি কমান্ড সেন্টারে সরাসরি আঘাত করে। দ্বিতীয় আক্রমণে একটি একমুখী ড্রোন ব্যবহার করে প্রতিরোধ যোদ্ধারা আইলেটের নতুন প্রতিষ্ঠিত 91তম ডিভিশনের সদর দপ্তরে আক্রমণ করে। হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার আল কুদসে প্রতিরোধের দায়িত্ব পালন করার সময় তাদের দুই যোদ্ধা নিহত হয়েছেন।